আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি মাত্র হাফ কাপ ভুট্টা দিয়ে 2 মিনিটে ঘিয়ে ভাজা পপকর্ন তৈরি করেছি। সেই ভিডিওটা শেয়ার করছি। আর ঘুরতে গিয়েছিলাম, সেখানকার কিছু দৃশ্য তুলে ধরবো। আমরা কুমিরের খামার দেখতে গিয়েছিলাম। কুমির দেখার পাশাপাশি আরও অনেক পশু পাখি দেখেছি, সেটা একটু শেয়ার করব। তো প্রথমে আপনাদের মাঝে হাফ কাপ ভুট্টা দিয়ে 2 মিনিটে ঘিয়ে ভাজা পপকর্ন তৈরি করব। নো ফেল রেসিপি বলতে পারেন। যারা বাসায় পপকর্ন তৈরি করতে পারেন না, আজকের রেসিপি তাদের জন্য। এখানে হাফ কাপ ভুট্টা নিয়েছি। পপকর্ন তৈরি করার জন্য অবশ্যই ভুট্টার দানাটা, ছোট দানার ভুট্টা নিতে হবে। বড় দানার ভুট্টা নিলে কিন্তু পপকর্ন তৈরি করা যাবে না। আমি দানাগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এই দানাগুলো আগে থেকে রোদে শুকানো আছে। অবশ্যই শুকানো দানাটা ব্যবহার করতে হবে। এখন চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি প্রায় 1.5 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিব। আমি আজকের এই পপকর্নগুলো ঘিয়ে ভেজে নিব। চাইলে তেল দিয়েও ভেজে নিতে পারেন কিংবা বাটার দিয়ে ভেজে নিতে পারেন। তবে আজকের পপকর্নগুলো আমি ঘিয়ে ভেজে নেব। ঘি গরম হয়ে গেলে আমি ভুট্টার দানাগুলো দিয়ে দিব। একটু ঘিয়ের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ চিনি আর গুঁড়া দুধ দিতে পারেন, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে মিনিট খানেক ভেজে নিলেই দেখা যাবে ভুট্টার দানাগুলো ফুটতে শুরু করেছে। দেখেন দানাগুলো ফুটতে শুরু করেছে। ঢাকনাতে ঢেকে দিয়েছি। প্রথমে আমি এই ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম, দেখা যাচ্ছে না, সেজন্য ঢাকনাটা পাল্টিয়ে নিলাম। এখন দেখাচ্ছি, দেখেন মাত্র 2 মিনিটের মধ্যেই আমার হাফ কাপ ভুট্টার দানা দিয়ে এক কড়াই পপকর্ন তৈরি হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে। বাইরে প্রচুর পরিমাণ শব্দ হচ্ছিল, সেজন্য ফ্যান ছেড়ে দিয়ে ভয়েস দিচ্ছি। এই জন্য অনেক শব্দ শুনতে পাবেন, সবাই একটু মানিয়ে নেবেন। আমাদের বাসার পাশে রাস্তার পাশে বাজার আছে, সেখানে মেলা লেগেছে, এই জন্য অনেক শব্দ হচ্ছে। ভয়েস দিতে অনেক সমস্যা হচ্ছিল, তো কী করার, তারপরে ভিডিওতে ভয়েস দিলাম। এই যে দেখেন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পপকর্ন তৈরি হয়ে গেছে। হাফ কাপ ভুট্টার দানা দিয়ে এক কড়াই পপকর্ন পেয়ে গেলাম। দেখতে কত সুন্দর লাগছে, তাই না? যারা তৈরি করতে পারেন না, তারা এভাবে তৈরি করে দেখতে পারেন। বাসায় কিন্তু খুব সহজভাবে পপকর্ন তৈরি করা যায়। শুধু খেয়াল রাখতে হবে ছোট সাইজের ভুট্টার দানাটা নিতে হবে। বড় সাইজের ভুট্টার দানা দিয়ে পপকর্ন তৈরি হবে না। আর পপকর্ন তৈরি করার আগে অবশ্যই দানাগুলো রোদে শুকিয়ে নেবেন, সেক্ষেত্রে পপকর্ন তৈরি করতে সুবিধা হবে। আমি কিছুটা পপকর্ন খেয়ে নিচ্ছি। এখন আপনাদের মধ্যে শেয়ার করব কক্সবাজার কুমিরের খামার দেখতে গিয়ে কি পশু পাখি দেখে আসলাম, সেটাই শেয়ার করছি। এই যে কুমিরের খামারে চলে এসেছি, দেখতে পাচ্ছেন এখানে যেদিকে তাকায় শুধু কুমির আর কুমির। কুমিরগুলো কিন্তু ঘুমাচ্ছে। আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, যার জন্য রাস্তাঘাট কাদা হয়ে গেছে। কাছে থেকে ভিডিও করা যাচ্ছে না, তারপরে একটু ভিডিও করলাম। ভাবলাম আমার আপু ভাইয়াদের মাঝে একটু শেয়ার করি, এই আর কি। আমার মেয়ে তো খুব খুশি কুমিরগুলো দেখে। সে বাসায় সবসময় একা একা থাকে, তাকে খুশি করার জন্যই ঘুরতে যাওয়া। আমার মেয়ে বলছিল যে মা একটু ভিডিও করে নাও, আমি বাসায় গিয়ে দেখব। তো যেহেতু ভিডিও করে নিয়েছে, ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। এই যে এখানে কুমিরকে খাবার দেওয়া হয়েছে।
এই যে এখানে ছোট্ট একটা বাবু আছে, সে খরগোশদের খাবার দিচ্ছে। এখানে কয়েকটা খরগোশ ছিল, আর এই যে এখানে একটা টার্কি মুরগি আছে। মুরগিটার বয়স অনেক হয়ে গেছে, তাই না? এখানে ঘুঘু পাখি আর কবুতর আছে। এই যে আমার মেয়ে দেখছে। খরগোশদের খাবার দেওয়া হচ্ছে, তারা কত সুন্দর করে খাচ্ছে, দেখে কিন্তু খুব ভালো লাগছে, তাই না? এই পাশে কুমিরদের খাবার দেওয়া হয়েছে, তারাও খাচ্ছে, নিজেদের মধ্যে খেলা করছে। এরপর আপনাদের উট পাখি দেখাবো, তো আপনারা ভিডিওর সঙ্গে থাকুন। আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো লাগলে চ্যানেলটিকে সাপোর্ট করে পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।